এক মুঠো ভাতের জন্য মানুষ কতটা স্ট্রাগল করে, অথচ আমরা অনেকেই আছি খাবার প্রচুর পরিমাণে নষ্ট করি। অল্প খাবার ভালো লাগলো না, ফেলে দিলাম। এক প্লেট ভাতের মূল্য যে কতখানি সেটা রাস্তায় যারা শ্রমিক আছে তাদের কাজ করে দেখলেই বুঝতে পারবেন। সেই কাকডাকা ভরে উঠে যে পরিশ্রম শুরু করে, সেই কাজ করতে করতে সন্ধ্যা গড়িয়ে কখন যে রাত হয়ে যায়, সেই গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুই তাদের কাজকে হার মানায় না, তবুও তারা পরিশ্রম করেই যায়। এই সমস্ত শ্রমিকদের আমাদের সকলের উচিত রাস্তাঘাটে যখন দেখা হয় তাদেরকে সম্মান করা। আপনি পারলে 5 টাকা বেশি ভ্যান ভাড়া দিন, 5 টাকা বেশি তাকে দান করুন। তার কারণ এরা কতটা স্ট্রাগল করে তাদের জীবিকা নির্বাহ করে সেটা শুধুমাত্র তারাই জানে। আপনার হয়তো লাখ টাকা দেওয়ার সামর্থ্য তাদের নাই, কিন্তু আপনি তো চাইলে 5-10 টাকা এমনিই দিতে পারেন। তাই আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারুন এদেরকে সাহায্য করুন, এবং অবশ্যই এরা যতই রুড বিহেভিয়ার করবেন না কেন, এদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এদের মধ্যেও ভালো আছে খারাপও আছে, যারা অবশ্যই দেখে শুনে নম্র ভদ্র যারা থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দিবেন। 2-1 জন আছে একটু উল্টা স্বভাবের, কিন্তু সেটা আমরা না চাই। যারা ভালো আছে, যারা নম্র ভদ্র, এবং যাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কাজের প্রতি কতটা আগ্রহী প্লাস কতটা পরিশ্রমী, এদেরকে আলাদাভাবেই চেনা যায় প্লাস বোঝা যায়। এরা যতই পরিশ্রম করুন না কেন, এদের মুখে সবসময় হাসি থাকে, এবং এরা জানে কিভাবে সমস্ত পরিস্থিতিকে মেনটেন করে কষ্ট করে নিজের খাবারটা সংগ্রহ করতে হয়। তাই এই সমস্ত মানুষ যখন আপনার চোখের সামনে পড়বে, কখনোই এদের অবহেলা করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন এদেরকে দান করুন। এতে করে আপনার যেমন সওয়াব হবে, ঠিক তেমনি মনে একটা শান্তি অনুভব করবেন। কোনো না কোনো ভাবে আপনি যত বেশি দান করবেন, দেখবেন আপনার বিপদ তত বেশি কেটে যাবে। দান করতে গেলে যে আমারই অ্যামাউন্টের প্রয়োজন বা অনেক বেশি টাকা থাকা দরকার, বিষয়টা এমন না। আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে শুরু করুন। যদি টাকা না থাকে, অন্য কোনো মাধ্যমেও আপনি দান করতে পারেন। এই জন্য যে সবসময় টাকা থাকতে হবে বিষয়টা এমন না। ঘরে আপনার যা আছে আপনি তাই দিয়েও তাকে সাহায্য করতে পারেন। আপনার ঘরে টাকা নেই তো কি হচ্ছে, চাল তো আছে, না হয় ডাল আছে, না হয় পেঁয়াজ রসুন, যা কিছুই থাকুক না কেন, আপনি যদি চান তাহলে কিন্তু অল্প কিছুর মাধ্যমেও আপনি তাকে একটু হলেও সহযোগিতা করতে পারেন। এতে করে হয়তো বা তার আহামরি কোনো লাভ হবে না, কিন্তু যাই হোক টুকটাক যাই দেবেন তার কিছুটা হলেও সহযোগিতা হবে। দিয়েও কিন্তু সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। এতে অসহায় মানুষটা বুঝতে পারবে না আপনি অসহায়দের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদেরকে যথার্থ সম্মান দিতে জানেন। কিন্তু আমরা যদি অলওয়েজ এদের সাথে রুড বিহেভ করি, তাহলে এরা কখনোই আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না। তাই যতটা সম্ভব এদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যদি ভালো ব্যবহার করতে না পারেন তাহলে সরে আসুন, তবুও তাদের সাথে কখনোই খারাপ বিহেভিয়ার করেন না। এদের মধ্যে অনেকেই আছে যারা খারাপ ব্যবহার করে, খারাপ ভাষায় কথা বলে, ঠিক আছে, কিন্তু আমরা তাদের ব্যাপারে কথা নাই বলি, তাদের সাথে নাই বা মিশি। কিন্তু এদের মধ্যে অনেকেই আছে যে সমস্ত শ্রমিকরা নিজেদের জীবিকার জন্য ঠিক প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তের জন্য অনেক বেশি স্ট্রাগল করে। আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর। এতে করে তারা যেমন আমাদের প্রতি আস্থা বিশ্বাস রাখবে, ঠিক তেমনি তারা ভাববে না ভালো মানুষ এখনো আছে, এবং আমরাও একটা শান্তির জায়গা খুঁজে পাবো। দিন শেষে বলতে পারবো না কি একটা হলেও ভালো কাজ করতে পেরেছি। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আর কখনো শ্রমিকদের সাথে রুড বিহেভ করবো না, তাদেরকে যথার্থ সম্মান করব, পারলে তাদের কাছে এগিয়ে যাবো। মুচি থেকে শুরু করে মেথর পর্যন্ত প্রত্যেকটা শ্রমিক হচ্ছে আমাদের সমাজের জন্য খুবই দরকার। তাই আজকে থেকে যদি আমরা ভালো ব্যবহার করি, তবেই সমাজ সুন্দর হবে এবং প্রত্যেকটা মানুষ যে যার